ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা যারা তওবাকারী আর পবিত্রতা সম্পাদনকারী এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুই ব্যক্তিকে ভালোবাসেন। সেই দুই ব্যক্তি কোন ব্যক্তি? একটা যারা তওবা করে আর একটা যারা পবিত্র থাকে। আমার সাথে বলেন, একটা যারা তওবা করে আর একটা কি করে? পবিত্র থাকে। আসুন আমরা আমাদের সমাজের ভিতরে তওবা আমরা কখন করাই? যখন একটা লোক মারা যাচ্ছে ঠিক তখনই আমরা মসজিদের ইমাম অথবা আমাদের কাছে যে আমাদের ছেলে আছে অথবা আমাদের আত্মীয় যারা ইমাম সাহেব আছে, হুজুর আছে, তাদেরকে আমরা ডাক দিই। ডাক দেওয়ার পরে বলি যে হুজুর আমার বাপ তো প্রায় মৃত অবস্থায়, আপনি একটু তওবা করাই দিয়ে যান। আমরা বলি কি বলি না? অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তওবার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তওবা কিভাবে করতে হবে, তওবা কিভাবে করা যায়, আর তওবা করলে বান্দার মান কত উঁচু হয়, আল্লাহর কাছে কত মর্যাদা বেড়ে যায়, এটা আল্লাহ তাআলা কোরআনেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, আমি তো তওবা যারা করে তাদেরকে ভালোবাসি। এখন তওবা কি করতে হবে মরার সময় নাকি তার আগে? মৃত ব্যক্তি মারা যাচ্ছে সেই সময় আমরা হাত দিয়ে বলি আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এরকম পড়ি না আমরা? অথচ যে ব্যক্তি তওবা করতেছে সেটা বুঝতেছে না কি বলতেছি। যে তওবা করাচ্ছে সে অনেক সময় বোঝে না যে আমি কি করাচ্ছি। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে তিনজন সাহাবীর তওবা কবুল করেছেন আল্লাহ তাআলা। কতজন? তিনজন। এমন ভাবে তাদের তওবা কবুল হয়েছে যার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করার জন্য আল্লাহ তাআলা তাদের জন্য আয়াতি নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সে ঘটনা আমরা এখন যাব না, অনেক লম্বা ঘটনা। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পছন্দ করেন ওই সমস্ত ব্যক্তিদেরকে, তারা কারা? যারা কি করে? তওবা করে। এখন তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আপনি গুনাহ করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে মাপ চাবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলবেন যে আল্লাহ, যে গুনাহ আমি করেছি এই গুনাহ দ্বিতীয়বার আমি আর করব না। এবং এটার উপর ইস্তেকামত থেকে যদি আপনি ইন্তেকাল করতে পারেন, মারা যেতে পারেন, তাহলে আপনার তওবাটা আল্লাহ তাআলা কবুল করবেন। অনেক অফিসার আছে যারা ঘুষখোর। রমজান মাসে সবাই জানে যে একটু পবিত্র থাকতে হয়। যে সমস্ত ঘুষখোর অফিসাররা আছে দেখবেন যে কিছু লোক আছে যে তারা রমজান মাসে তো পবিত্র মাস, ঘুষ খাওয়া যাবে না, এজন্য সারাদিন ঘুষটা নেয়, নিজের হাত দিয়ে নেয় না। বলে যে রমজান মাস রোজা রেখেছি, এখন তো অন্যায় করা যাবে না, ড্রপটা টান দিয়ে বলে এর ভিতরে রেখে দাও। উনি রোজাদার, ড্রপটা ঠেলে দিয়ে এরপরে মাগরিবের পরে যখন রোজা ভাঙে তখন মাগরিবের সময় তওবা করে যে আল্লাহ অন্যায় তো করেছি, আর কালকে থেকে আর করব না। যখন কালকে আবার আসে, আবার সে ব্যক্তি আবার ঘুষ খায়, এই তওবা আল্লাহর কাছে কবুল হতে পারে না। বান্দা যদি তওবা করে তওবা করার মতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত দিনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, তওবা করার ফলে তার যে বিগত দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন, এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার যে গুনাহ হয়েছে এটাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত দয়াময়। তাহলে এক নম্বরে হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের ভালোবাসেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাস দিলে তওবা করে। আরেক শ্রেণী হলো যারা নিজেদেরকে পবিত্র রাখে, যারা নিজেদেরকে পবিত্র রাখে, সর্বপ্রকার নাপাকি থেকে যারা নিজেদেরকে পবিত্র রাখে। সুবহানাল্লাহ।
পবিত্রতার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। পবিত্রতা হলো ঈমানের কি? অর্ধেক। সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি মিসওয়াককে আমি ওয়াজিব করে দিতাম প্রতি 5 ওয়াক্ত মিসওয়াক করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে যে পবিত্রতার গুরুত্ব এটা অনেক বেশি, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীর বাড়িতে গিয়ে দাঁড়িয়েছেন। সাহাবী বর্ণনা করতেছেন যে ওই সময় আমার বাড়িতে একজন উপস্থিত হয়েছে, তার চুলগুলো এলোমেলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলছেন যে এই ব্যক্তি কি কোনো কিছুই পায় নাই যার দ্বারা তার চুলগুলো সোজা করবে? এই ব্যক্তি কি কোনো কিছুই পায় নাই যার দ্বারা তার চুলগুলোকে সুন্দর করে কাটবে? এই ব্যক্তি কি কোনো কিছুই পায় নাই যার দ্বারা তাকে সুন্দর দেখাবে? সুবহানাল্লাহ। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা কেমন ছিল? যে সমস্ত মানুষগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে তোমরা তার কাছে যেও না, সে একজন জাদুকর, এই সমস্ত মানুষদের কথায় মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয় বেশি। যখন মক্কার জমিনের মধ্যে হজের সময় আসলো, লোকদেরকে সব লোকদের তাঁবুতে গিয়ে বলে দেওয়া হলো এমন এই জায়গায় একটা লোক আছে, এর কাছে কেউ যাবে না, এই ব্যক্তি মহা জাদুকর। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন লোকজন বলতে লাগলো যে আমরা হজ তো শেষ হয়ে গেল, তবে আমাদের এখানে বলে একজন জাদুকর আছে, একগুলি দেখেই আসি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতে আতর মাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এবং তিনি কখনোই কোনো ময়লা কাপড় তার গায়ে জড়াতেন না, কখনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সিরাত খুলে দেখুন, তার সব সময় তার গায়ের ভিতর থেকে একটা ঘ্রাণ বের হতো, যেটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা যখন ক্ষুধা অবস্থায় থাকতাম, আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতাম, তখন আমাদের মনটা ভরে যেত, আমাদের যে ক্ষুধা লেগেছে এটা আমাদেরকে মনে থাকতো না। সুবহানাল্লাহ। এখন এই সমস্ত মানুষ মরে গেছে, পাগল তো দেখি নাই, জাদুকর তো দেখি নাই, যা একটু দেখেই আসি না। আল্লাহু আকবার। যখন তারা রওনা দিয়ে তার তাঁবুর সামনে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চেহারা, তার সুরত, তার পোশাক দেখে তারা বলতে লাগলো দূর থেকে, আরে এই ব্যক্তিকে মানুষ পাগল বলে। যারা বলে আসলেই তো তারা পাগল। এত সুন্দর চেহারা, এত সুন্দর তার পোশাক, এত সুন্দর কথাবার্তা, আর আমরা যখন তার সামনে গিয়ে বসেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মোলাকাত করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের হাতের উপরে হাত রেখেছেন, আমরা বাড়ি চলে গিয়েছি, 2-4 মাস পরেও দেখি সেই হাত দিয়ে ঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার। এজন্য পবিত্রতার গুরুত্ব আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, এই ব্যক্তির সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন ব্যক্তি যদি তার পুকুরে প্রতিদিন 5 বার গোসল করে, এই ব্যক্তির কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারে না। 5 বার গোসল করলে তার ময়লা কোথা থেকে আসবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি 5 বার গোসল করলে তার গায়ে ময়লা থাকে না, এই ব্যক্তি যদি 5 বার ওযু করে, তার গুনাহগুলো আল্লাহ তাআলা ওযুর ফোঁটার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে এই যে ইসলাম আমাদেরকে দিয়েছে পবিত্রতা, আর দিয়েছেন তওবাকারী, তাহলে আমাদেরকে 1 নম্বরে তওবাকারী হতে হবে, 2 নম্বরে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। এটার অর্জনের প্রধান মাধ্যম হলো আমাদের যখন নাপাকি লেগে যাবে,
কিছু নাপাকি আছে যেটা গোসলের মাধ্যমে, ফরজ গোসলের মাধ্যমে আমরা পবিত্র হই, এবং কিছু নাপাকি আছে যেটা আমাদেরকে ওযুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করতে পারি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10টি বিষয় আমার উম্মতের ফিতরাত। 1 নম্বরে হলো এই গোঁফকে ছোট করে রাখা, এটা হলো আমার ফিতরাতের অন্তর্ভুক্ত। 2 নম্বরে হলো দাড়িটাকে ছেড়ে দেওয়া, আমরা তো মোচকে বড় করি, দাড়িকে খাটো করে ফেলি। 3 নম্বর হলো মিসওয়াক করা। 4 নম্বর হলো নাকে পানি দেওয়া। এরপরে 5 নম্বর হলো নখ কাটা। আমাদের অনেক সময় নখ বড় হয়ে যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমার দিনে, জুমার আগেই, নামাজের আগেই তিনি এই নখগুলো কেটে ফেলতেন এবং এটা উম্মতের জন্য নির্দেশ দিয়েছেন। এরপরে হলো চামড়ার ভাঁজে যে পশমগুলি আছে এটা কেটে ফেলা। এরপরে নাভির নিচের চুল মুন্ডানো। এরপরে যখন সে অপবিত্র হবে তখন সে পবিত্রতা অর্জন করবে। সাহাবা বলেন যে আমার আরেকটা জিনিস আমাকে বলে দেওয়া হয়েছিল, আমি সেটা ভুলে গেছি, তবে আমার মনে হচ্ছে কুলি করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসটি মুসলিম শরীফের হাদিস। এজন্য ইসলামে আমাদেরকে শেখায় যে আপনি কিভাবে আপনার আত্মিক উন্নতি করবেন পবিত্রতার মাধ্যমে। দেখবেন যে ব্যক্তি যত বেশি নামাজ পড়ে তার আত্মার উন্নতি দেখবেন যে তত হয়, কারণ সে প্রতিবার ওযু করতেছে, সেজদা করতেছে। আর এই যে রুহের খাবার, আমাদের আত্মাগুলি মরে যায়, কারণ হলো যে আমরা ঠিকমতো ওযু, গোসল, নামাজ এগুলো আমরা করি না। এজন্য আমাদের ভালো কথা ভালো লাগে না, যখন আমরা খারাপের সাথে থাকি তখন আমাদেরকে ভালো লাগে। আপনারা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? ভারতীয় উপমহাদেশে তিনি একজন মুজাদ্দিদ ছিলেন। তিনি তার সময়ে দাওয়াতি কাজ বেশি বেশি করতেন, মানুষ যেন নামাজে আসে। তো একটা জায়গায় গিয়ে দেখলেন যে ওই এলাকার শুধুমাত্র মুয়াজ্জিন আর ইমাম ছাড়া আর কেউ নামাজে আসে না। তো ওই মুয়াজ্জিনকে যে বলতেছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, ওনারা তো সেই মাপের আলেম ছিলেন ওই সময়ের মুজাদ্দিদে জামান। তো উনি বলছেন যে মুয়াজ্জিনকে যে ভাই তোমার মসজিদ এত বড় কিন্তু একজন মুসাল্লিও নামাজে আসে না, তার কারণ কি? তখন বলছে আমাদের সমাজের মধ্যে এখানে একজন রাজা আছে, যিনি এই টোটাল মসজিদের তিনি করে দিয়েছেন। লোকজন বলে রাজা যদি না আসে তাহলে আমরা এসে কি করব? এজন্য এই মসজিদে আর কি আসে না, মুসাল্লি আসে না। তখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওই রাজার কাছে চলে গেলেন। যাওয়ার পরে উনি বলছেন যে আসরের সময় থেকে যদি তোমাকে আমি মসজিদে না দেখি তাহলে তোমার খবর আছে। উনি এই কথা বলে উনি চলে আসলেন। আসার পরে মসজিদে দাঁড়িয়ে সালাতে দাঁড়ায় গেলেন। 2 রাকাত সালাত আদায় করে এরপরে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, দাওয়াত দেওয়ার দায়িত্ব ছিল আমার। আল্লাহ, আমি দাওয়াত দিয়েছি, আসবে কি আসবে না এটা দায়িত্ব আল্লাহ তাআলা তোমার। আল্লাহু আকবার। আসরের সময় মসজিদে যখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি আছেন, দেখেন যে আসরের সময় রাজা ঠিকই চলে আসছে। তো সে বলছে যে আপনি কেন এই মসজিদে আসলেন এই সময়? আপনি তো চাইলে নাও আসতে পারতেন। তো বলছে যে হুজুর, আমি সব সময় নারী এবং মদ নিয়ে পড়ে থাকি, জুয়া নিয়ে পড়ে থাকি। নারী এবং মদ এটা আমার জন্য দৈনন্দিন ব্যাপার, এটার দ্বারা আমি শান্তি পাই। কিন্তু আপনি যখন এটা আমাকে বলেছেন, এরপর থেকে আমি কোনো কিছু শান্তি পাচ্ছি না। আমি মসজিদে এসেছি এবং মসজিদে যখন পাড়া দিয়েছি আমার দেহের মধ্যে শান্তি লাগতেছে। আমার মনে হচ্ছে যদি আমি এই শান্তি পাই তাহলে ওই শান্তির দিকে আমার দরকার কি? সুবহানাল্লাহ। এজন্য পবিত্রতা এটা একটা বড় একটা বিষয়। এটা আগের কালে যে সমস্ত সুফি, এরপরে ইমাম, এরপর খাতিব যারা ছিলেন তাদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি ছিল। এজন্য আমাদেরকে পবিত্রতা অর্জনের
মাধ্যমগুলি ঠিক রেখে আমাদেরকে এটার দ্বারা চেষ্টা করতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বরে হলো আমরা তওবা করব গুনাহ হয়ে গেলে। 2 নম্বর হলো আমরা যখনই অপবিত্র থাকবো তখন আমরা পবিত্রতা অর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।